হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আপনাদের সঙ্গে আবারও একটা কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার চকলেট কেক। আমি প্রথমে 3টে লেয়ারে কেক স্পঞ্জটা কেটে সেটা ক্রাম কোট করে রেখেছিলাম। এটা আমি ফাইনালাইজিং করছি, তবে আমি এখানে খুবই অল্প পরিমাণ ক্রিম ব্যবহার করব, কেন কাস্টমারের এটাই ডিমান্ড ছিল আমি যেন একদম কম ক্রিম ব্যবহার করি। সেই জন্য আমার এখানে ক্রিমের ভাগটা একটু কম আছে। সবসময় কাস্টমারের সঙ্গে একটু ভালোভাবে কথা বলে নিতে হয় যে কতটা ক্রিম দিলে তিনি খুশি হবেন। আবার অনেক সময় অনেক কাস্টমার বলেন না, সেক্ষেত্রে মিডিয়াম ক্রিম ব্যবহার করাই ভালো। আমরা অনেক সময় কি করি, ক্রাম কোটটা অ্যাভয়েড করি, সেক্ষেত্রে অনেকটা ক্রিম দিয়ে আইসিং করতে হয়, সেটা বেশি প্রবলেম ফেস করতে হয়। সেক্ষেত্রে আমার মতে ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রাখবেন, তারপরে ফাইনালাইজিংটা করবেন। এখানে আমি কিছুটা চকলেট কুচিয়ে নিয়েছি, নিয়ে এটা গরম জল ফুটিয়ে তার উপর বাটিটা কয়েক সেকেন্ড করে তুলছি এরকম করে আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি। কয়েকটা টপার বানাবো। এই দেখুন, পাইপিং ব্যাগটা এইভাবে একটা গ্লাসের মধ্যে বসিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি চকলেটটার মধ্যে ঢেলে নিয়েছি, একটা গিট মেরে নিলাম যাতে আমার ধরতে সুবিধা হয়। আমি ছোট্ট করে মুখটা কেটে নিয়েছি। আর এইটা হলো সিলিকন মোল্ড, আমি কয়েকটা হার্ট শেপ বানিয়ে নিচ্ছি এখানে। আমি কেকটা ফাইনালাইজিং করে সেটা ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য, কারণ ওর উপর আমাকে চকলেট ঢালতে হবে। আর চকলেট গানাশ যখনই কেকের উপরে দেবেন হালকা কুসুম গরম অবস্থায় দেবেন, আর কেকটা পুরোপুরি ঠান্ডা করে নেবেন, তবেই কাজটা সুন্দর হবে। খুব ঠান্ডা গানাশ হলে স্প্রেড করা মুশকিল হয়ে যায়। আর কেকটা পুরোপুরি ঠান্ডা না হলে অনেক সময় কি হয়, গরম গানাশ পেয়ে ক্রিম গলতে শুরু করে দেবে। সেদিকে সবসময় খেয়াল রাখবেন, একটু টাইম নিয়ে কেকটা ফ্রিজে রেখে তারপরে গানাশটা ঢালবেন। এই যে আমি একটু জাস্ট এটাকে ঝাঁকিয়ে দিলাম যেন চারিদিকে স্প্রেড করে যায়। আর এই যে আমি যে টপারগুলো বানালাম সেগুলো একে একে এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আমি নামটা এবারে লিখে নেব। আমি এখানে চকলেট গানাশ দিয়ে নামটা লিখছি। আমি একটু অরেঞ্জ কালার মিক্সড করে নিয়েছি, আর পাইপিং ব্যাগটা একদম ছোট্ট করে কেটে নিয়েছি, নিয়ে নামটা আমি এখানে লিখে নিলাম। কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি, সিলভার কালার, এগুলো সবই খাওয়া যাবে। অনেক সময় কাস্টমাররা এটা বুঝতে পারেন না, সুগার বলগুলো বিভিন্ন প্রশ্ন করে থাকেন, সেক্ষেত্রে সব কিছু বলে নেবেন যে এগুলো সব খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এই যে আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি যাতে একটু ভালো লাগে। এই হলো কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।